বিসমিল্লাহির রহমানির রহিম। শিরক মসজিদ নির্মাণের বিরুদ্ধে উপস্থিত সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, সদর উপজেলা বিএনপির বিপ্লবী সভাপতি জননেতা রেজাউল কাইয়ুম, সাংগঠনিক সম্পাদক উমর ফারুক, জামাতে ইসলাম মহানগরের আমির, নায়েবে আমির মামুন ভাই, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, মহানগর হেফাজতের নায়েবে আমির, আমার শ্রদ্ধাভাজন মুফতি শামসুল আলম জিলানী ভাই, উপস্থিত মুজিব কাকা সহ আমাদের এই এলাকার অত্যন্ত শ্রদ্ধাভাজন মুরব্বী, আমরা যাকে হাফেজ সাহেব হিসাবে চিনি, আমাদের হাফেজ কাকা সহ আমার সামনে উপস্থিত তৌহিদি জনতা, সবাইকে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সংগ্রামী তৌহিদি জনতা, আমাদের সর্বপ্রথম পরিচয় হলো আমরা ইসলাম, আমরা মুসলিম, আমাদের ধর্ম হলো ইসলাম। আমরা মুসলিম হিসাবে আমাদের ঈমান আকীদা রক্ষা করা আমাদের প্রথম দায়িত্ব। এই দায়িত্ববোধ থেকে আমার এই আকীদা রক্ষা করতে গিয়ে কার সাথে সম্পর্ক আমার ছেদ হলো, সম্পর্ক নষ্ট হলো, কি সমাজচ্যুত হলো, সেটা বড় কথা না। বড় কথা হলো আমাদের এখানে যে আস্তানা গড়তে যাচ্ছে তার প্রতিবাদ আমরা জীবন দিয়ে ইনশাল্লাহ করব। ইতিমধ্যে গতদিন আপনাদেরকে একটা কথা না বললেই নয়, আস্তানার পক্ষ থেকে আমার কাছে একজন গিয়েছিলেন। উনি বারবার আমাকে আসরের নামাজের পরে আমার বাসায় গিয়েছেন, বারবার আমাকে বলছেন আপনি যেভাবে বলে এভাবে আমি মাদ্রাসা করব। আমি বলছি আমি সাধারণ মানুষ, আমি ইসলামের কিছু বুঝি না। এখানে আমাদের হাক্কানি আলেমরা আছেন, আমার শ্রদ্ধাভাজন হাফেজ সাহেব আছেন, হাফেজ কাকা আছেন, ওনাদের সাথে আপনি যোগাযোগ করেন। আপনি যদি এখানে মাদ্রাসা করতে হয় তাহলে হাক্কানি আলেমদের সাথে বসে ওনারা যেভাবে বলে সেভাবে আপনি মাদ্রাসা করতে হবে, অন্যথায় আপনার মাদ্রাসা এখানে হবে না। উনি আমার সাথে অনেক কথা বলেছেন। পরে আমি আমার মুরব্বী শ্রদ্ধাভাজন দ্বীনি আলেম মুফতি শামসুল আলম জিলানী ভাইয়ের সাথে আমি কথা বলেছি। ওনাকে বলেছি হাফেজ সাহেব সহ ওনারা যারা আছেন ওনাদের সাথে কথা বলেন, যদি যারা এটা নির্মাণ করতে যাচ্ছে তারা যদি আমাদের সাথে আপনাদের সাথে কাগজপত্রের ডকুমেন্টারি বলেন যে আপনারা এই মাদ্রাসাটা আপনাদের মতো করে করেন, আমরা আপনাদেরকে সহযোগিতা করব, এরকম ডকুমেন্ট যদি দেন আর আপনারা আলেমরা বসে সিদ্ধান্ত নেন কি করবেন। আমি তাদের যে প্রস্তাব দিয়েছি প্রস্তাবকে স্বাগত জানিয়ে আমার হাক্কানি আলেম ওলামাদের কাছে ওনাকে প্রেরণ করেছি। চিঠি দিয়েছেন, সময় চেয়েছেন, সুতরাং সময় ক্ষেপণ না করে আপনারা ওনাদের সাথে বসেন, না হয় পরিণতি অনেক খারাপ হবে যেটা চিন্তাও করতে পারবেন না। আগামী দিনে এই তাওহীদি জনতা ঐক্যবদ্ধভাবে এই শিরক বেদাতের প্রতিবাদ করবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। এই তাওহীদি জনতা জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি সাধারণ সম্পাদক বাংলাদেশ বিএনপি সদর উপজেলার সম্মানিত শফিউল আলম রায়হান স্যারকে। এখানে মঞ্চে অনেক নেতৃবৃন্দ রয়েছেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক মহোদয় রয়েছেন। আমরা বক্তব্য আরো দীর্ঘায়িত করতে পারলে আরো ভালো হতো।